আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায় লজিক গেট অংশের নট গেট বলতে কি বুঝি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টায় আছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রথমে আজকে আমরা কী শিখব লক্ষ্য করি। নট গেট কী সেটি বলতে পারবো আজকের আলোচনা শেষে। নট গেট ব্যাখ্যা করতে পারবো এবং নট গেট ব্যবহার করে সত্যক সারণী, লজিক সার্কিট সহ এই লজিক ফাংশন বিস্তারিত আলোচনা করতে পারবো এবং ব্যাখ্যা করতে পারবো। তো প্রথমে আমরা একটা কাজ করি, লজিক গেটের প্রকারভেদ যদিও ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, আরেকবার দেখে নিই। লজিক গেট সাধারণত দুই প্রকার, এই যে মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট তিন প্রকার: অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আর যৌগিকগুলো আমি পরে আলোচনা করব। এখন মৌলিক যে তিনটা গেট, অর, অ্যান্ড, নট। অর গেট সম্পর্কে এবং নট অ্যান্ড গেট সম্পর্কে পূর্বের দুইটা ক্লাসে আমি আলোচনা করেছি, তোমরা হয়তো দেখেছো। আজকে নট গেট। তো প্রথমে নট গেটের সংজ্ঞা দেখব। সংজ্ঞা আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। লক্ষ্য করি সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি। নট গেটে আমরা জানি একটা ইনপুট একটা আউটপুট। আবার বলছি লক্ষ্য করি, নট গেটে একটা ইনপুট একটা আউটপুট আর কাজ করে বিপরীত। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। তো আমরা যদি সংজ্ঞা লিখতে পারি এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি যে লজিক গেটে একটি ইনপুট একটি আউটপুট কাজ করে বিপরীত বা পূরকের কাজ করে। যেমন নট গেট এর চিত্রটা যদি লিখতে চাই এইভাবে লিখতে পারি। এই যে এ হচ্ছে আমাদের মনে করি একটা ইনপুট, আর এইটা এই যে এটা হচ্ছে নট প্রতীক। এটা অতিক্রম করে, এই নটটা অতিক্রম করে যখন ওদিকে চলে যাবে লাইনটা, তখন আউটপুটটা এ নট হবে। ভালো করে লক্ষ্য করি, এইটা হচ্ছে নটের প্রতীক। নট গেটের প্রতীক কিন্তু এইটা। আমরা যেমন অর গেট অঙ্কন করে দেখেছি ধনুকের ন্যায় একটু বাঁকা, অ্যান্ড গেট আবার ডি এর মতো দেখতে, আর নট গেটের প্রতীক হচ্ছে এইরকম। এখন এ ইনপুট নট গেটটা ক্রস করে যখন ওদিকে চলে যাবে এ নট হবে, এ পূরক হবে। এটাকে পূরক বলবো অথবা নট বলবো। তো হচ্ছে নট গেটের লজিক সার্কিট। এখন যদি আমরা এটা দেখে সত্যক সারণী অঙ্কন করি, এই যে আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। মনে করি এ ইনপুট আর আউটপুট, এ যদি ইনপুট হয় আউটপুট হবে এ নট। আবারও বলি, এ যদি ইনপুট হয় আউটপুট হবে এ নট, তাই না? নট গেটের একটা ইনপুট একটা আউটপুট, সেজন্য একটা করে লাইন। আর একটা যদি ইনপুট হয় তাহলে এখানে লাইন কয়টা হবে? একটা মানে কি 2^1। আমরা তো জানি ইতিপূর্বে আমার ক্লাস যারা দেখেছো দুইটা অর গেট অ্যান্ড গেট, সেক্ষেত্রে আমরা দুই ইনপুট বিশিষ্ট যখন করেছি তখন 4টা রো হয়েছে এখানে, কারণ দুই ইনপুট বিশিষ্ট মানে কি 2^2 ছিল সমান 4। আর এখানে যেহেতু একটা ইনপুট সেজন্য 2^1, 2 হচ্ছে বাইনারি 2। 2^1 মানে কি 2, 2 মানে কি 0 আর 1-এর বাইনারি। ইনপুট হবে 0 আর 1-এর বাইনারি। 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1। আবার বলছে লক্ষ্য করি ইনপুটটা কীভাবে লিখলাম। ইনপুট যেহেতু একটা ইনপুট সেজন্য সূত্রটা হচ্ছে 2^1 সমান 2। 2 মানে কি 0 আর 1 দুইটা সংখ্যা, সেজন্য 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1। এখন এ সমান যদি 0 হয় এ নট সমান 1 হবে, এটা তো আমরা জানি। আবার এ সমান যদি 1 হয় এ নট সমান 0 হবে। অর্থাৎ নট গেট ইনপুটের বিপরীত কাজ করে। এখন হয়তো ইনপুটের বিপরীত তোমরা হয়তো অনেকে বলতে পারো যে এখানে যদি 3 থাকতো 3-এর পরিবর্তে কত হতো? 3 তো থাকবে না। বুলিয়ান ডেটা হচ্ছে 0 আর 1, 0 আর 1 ছাড়া অন্য কিছু থাকবে না বুলিয়ান ডেটা হিসেবে। সেজন্য 0 আর 1 ইনপুট হলে, ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0। অর্থাৎ বিপরীত কাজ করে, পূরকের কাজ করে। এই হচ্ছে এই নট গেটের লজিক সার্কিট। এটা হচ্ছে নট গেটের লজিক ফাংশন। আর এইটা হচ্ছে নট গেটের ট্রুথ টেবিল, যাকে বলে সত্যক সারণী।